শুভ সকাল বন্ধুরা, আমি আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকেন। একবার আমার মতন এইভাবে ব্রেকফাস্ট বা ডিনার করুন, আশা করি তো খুবই ভালো লাগবে। মুড়ি তো সবার খুবই প্রিয়, সবাই তো খুবই কম বেশি ভালোবাসে খেতে। আর মুড়ির সঙ্গে থাকবে এই শীতের মৌসুমে ফুলকপি আলুর দম, তাহলে তো একেবারে ব্রেকফাস্ট বা ডিনার জমে যাবে। শুধু মুড়ি দিয়ে নয়, ফুলকপি আলুর দম রুটি পরোটা বা গরম গরম ভাতের সঙ্গেও একেবারে ফাটাফাটি। আমি তো আজের ব্রেকফাস্ট ফুলকপি আলুর দম আর মুড়ি খাবো। তার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি আর 3টে বড় বড় আলু এই কেটেছি। এই দেখুন, এরকমভাবে এই আলু কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আর যতটা প্রয়োজন সেইভাবে কাটবেন। আমি এই আলু আর ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একসাথে সিদ্ধ করে নেব, 70% মতো সিদ্ধ করে নেব। আলু আর ফুলকপি একসাথে দিয়ে জল দিয়েছি কড়ায়, আর গ্যাস ওভেনটা জ্বেলে দেবো। এইভাবে করলে কি হয়, আলুও সিদ্ধ হয়ে যায়, ফুলকপিও সিদ্ধ হবে, আর ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেগুলোও বার হয়ে যাবে। ফুলকপি কাটার সময় তো ভালোভাবে দেখে নিয়েছি পোকা নেই, তবুও যদি ভিতরে থেকে যায় এই গরম জলে পড়লে তো পোকা বের হয়ে যাবে। সেই জন্য দুটো একসঙ্গে ছাড় করে সিদ্ধ করিনি, একসাথে একই সময়ের মধ্যে হয়ে যাবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার তো এই থালাটা ঢাকা দেবো, ততক্ষণ সিদ্ধ হোক। এবার আমি তো মশলা করে নেব, ঢাকা খুলে দেব। ফুলকপি আলু আর 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই থালাতে তুলে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করি তো খুবই ভালো লাগবে। সকাল সকাল ফুলকপি আলুর দম খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই দেখুন, এই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে তো এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। এদিকে আমি সব মশলা হাতের কাছে করে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দেব। কড়া তো ধুয়ে বসিয়ে দিয়েছি, সাদা তেলে ফুলকপি আলুর দম করব। কড়াইতে তেল, বেশি তেল দিইনি, প্রয়োজন মতো তেল দিয়েছি। আমার যতটা প্রয়োজন সেরকম অনুযায়ী তেল দিয়েছি কড়াইতে। তেল তো গরম হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে কড়াই গায়ে একটু লাগিয়ে দেবো। আলু সিদ্ধ করে নিয়েছি, এবার একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার এই রেসিপিটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আলু আর ফুলকপি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ঝটপট হয়ে যাবে। আলুর মধ্যে অল্প একটু হলুদ দেবো, দিয়ে আলু কালারটা খুব সুন্দর হবে। আলু তো বেশি ভাজিনি, খুবই হালকা ভেজে নিয়েছি। কড়াইতে তো তেল আছে, আলু ভাজা তেল, ওই তেলেই ফুলকপি ভেজে নেব। এই সময় গ্যাস একটু কমিয়ে দিয়েছি। কপি তো অল্প একটু হলুদ দিই। কিছুক্ষণের পরে ঢাকাটা খুলে দেবো। খুব সুন্দর, ঢাকাটা খোলার পরে তো খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। ফুলকপি আলুর দম তো আমার একদম রেডি হয়ে গিয়েছে।
গ্যাস ওভেনটা অফ করে দেবো। একদম মাখা মাখা, বেশি ঝোল তো করিনি। একেবারে রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলুর দম। এবার এই বাটিটা দিয়ে তুলে নেব। এই দেখুন ফুলকপি আলুর দম কেমন হয়েছে। সকাল সকাল বানিয়ে ফেলুন। আজকে তো আমি ব্রেকফাস্ট করব গরম গরম ফুলকপি আলুর দম। আপনারা একবার হলেও এরকম ফুলকপি আলুর দম আমার মতো এইভাবে বাড়িতে বানান আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করুন। আশা করি তো খুবই ভালো লাগবে। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।